আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এই যা পুরা গতকাল বিকালের ভিডিও এটা, মনে করো চা জাল দেওয়া হয়েছে, আর এই যে বিস্কিট তোমাদের ভাই আবার এগুলা নিয়ে আসছে। আর এটা সকালের ভিডিও পুরা সকালবেলা আমাদের তাল থেকে পুঁই শাক নিয়ে আসছে তোমাদের ভাইয়া। এই যে দেখো, টাটকা একদম কচি, ডোগা কাটলে যে ছোট ছোট পুকিগুলা বাইরে হয়, ওই ডোগাগুলা পুরো একদম নরম। দেখছো, একদম নরম কচি ডোগা। তোমাদের দাওয়াতা পুরা পুঁই শাক খাওয়ার জন্য। কে কে ফরমালিন ছাড়া পুঁই শাক খাইতে চাও, আমাদের বাসায় আসতে পারো। দেখো, তোমাদের বাড়ি খালি শাক সবজি পছন্দ। এই যে পুঁই শাক নিয়ে আসছে, কচু শাক, তারপর ঢেঁড়স, এগুলো নিয়ে আসছে পুরো আজকে রান্না করার জন্য। ওই যে দেখো ঢেঁড়স, তোমার ভাইয়ার শুধু শুধু খালি মানে শাক সবজি অনেক পছন্দ। দেখতে পারো আমরা আমাদের ভিডিওয়ে খালি শাক রান্না করা হয় বেশিরভাগই। কারণ দেখো, ওইলে লাল শাক, নেলি শাক, যে কোনো শাক থাকবেই একদিন। এই যে গতকালকার তরকারি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করছিলাম, ওইগুলো রয়ে গেছে। আর আজকে যে পুঁই শাক দিয়ে, মনে করো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই যে কুটে নিলাম, আমার হেপিন হেন এখনও আসে না, আমি বসে বসে কুটে নিলাম, রান্না করতে আইসা পড়লাম। এখন পরিষ্কার করে ধুয়ে নিলাম, রান্নাটা বসাই দেবে যে চিংড়ি মাছ দিয়ে। চিংড়িগুলা পুরো বড়, মনে করে গলদা চিংড়ি, এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিলাম। আরেক পাশে মনে করো যে রূপচন্দা মাছ ভাজা করতেছি। চিংড়ি মাছগুলা এই যে মনে করো তেলে দিয়া ভেজে নিতেছি। হালকা একটু লবণ দিয়ে দিই। হালকা একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলা পুরো ভেজে নিলাম। আরেক পাশে যে দেখো মাছগুলা ভাজা হইতেছে মচমচা করে। আমার কাছে পুরো এই মাছ ভালো লাগে না, খাইতে পারি না আমি। এই যে কষানোর জন্য একটু জল দিয়ে দিছি। চিংড়ি মাছগুলো দেখা হয় যে পুঁই শাক দিয়ে রান্না করব। যে কষানো হয়ে গেছে, এখন এই যে শাকগুলা দিয়ে দিব। আগে আলুগুলা দিয়ে দিই, আলুগুলা একটু কষাইলে পরে এলা শাকগুলা দিব। কারণ আলু তো সিদ্ধ হইতে চায় না পুরা, এই জন্য আমি সবসময় আলু আগে তেলে ভাইজা নিই। নইলে এই যে কষানিতে আগে দিয়ে নিই, দিয়ে কষাইলে তারপরে আমি অন্য অন্য সবজি দিই। আশা করি পুরা ভিডিওটা দেখবা, পুরা আমার আমার পাশে থাকবা। আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। এই যে দেখো কষানো হয়ে গেছে, এখন এই যে পুঁই শাকগুলা দিয়ে দিতেছি। এক কড়াই পুঁই শাক পুরা ফরমালিন ছাড়া একদম কচি ডোগা, মনে করে একদম অল্প হয়ে যায়। দেখো কতটুক তরকারি হয়। তোমাদের ভাই একটা একটু সবজি করে, এই জন্য পুরো আমরা কিনা খাই না, সব ক্ষেতের থেকে তুলে এনে খাওয়া হয়। গত মানে দাঁড়া শাক বনে, তাতে পুঁই শাক, দেখছো কতটুকু হয়েছে। এক কড়াই পুঁই শাক একদম না অল্প হয়ে গেছে। একটু নাড়াদা দিই ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাত বসাই দিলাম আর চুলায়। কারণ বাড়িতে তো আমার ছেলের বউ ছিল না, এখন আসলো, মানে 11টার দিকে আসলো। এই যে বাতাসি মাছগুলা পুরা বোনা বোনা করবো না, আমার কাছে কাটা কাটা লাগে, এই কারণে বললাম কি লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ মরিচ দিয়ে। এই যে পুঁই শাকটি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। আমার পুঁই শাকের ঝোল খাইতে পুরো ভালো লাগে, বুঝছো, ঝোল দিয়ে ভাত খাবো না, ভাল লাগে। আমি পুঁই শাকের মধ্যে আবার মাঝে মাঝে পুরো ঢেঁড়সও দিই। আর অল্প কয়টা রেখে দিছি, পুরো দেখুন বেলা ডাল দিয়ে রান্না করব। ডাল দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করবো, আস্তা চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম।
আর যেদিনকে কিনা তোমাদের ভাইয়া শাক খাইতে চায় ওদিনকে মনে করো মানে লোকেদের কাছ থেকে কিনে নিয়ে আসে, ওদিকে পাতা থাকে বেশি শাক খাওয়ার জন্য। এই যে মাছ মাছ ভাজাটা হয়ে গেছে, এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, মাছ বাতাসি মাছগুলা ভেজে নিব লাল লাল করে। তোমরা পুরো এইভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। এক ভাজা দেয় ভাত খাইতে পারবা, কারণ একসাথে পেঁয়াজ কাঁচামরিচ দিব না কেন, পেঁয়াজগুলো পুড়ে যাবে, কালো হয়ে যাবে। এই কারণে মাছটি একটু ভাজা হইলে পরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এই যে দেখো ভাজা হওয়ার পর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিলাম, তারপরও তা পুরো দেখে পুড়ে যায়। আস্তে আস্তে নাড়তে হবে, তা না হলে ভেঙে যাবে। ওই যে মনে করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। দেখছো কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে, খাইতে অনেক টেস্ট। আর এই যে দেখো আমার ছেলের বউ আসলো এখন, আমরা নিয়ে আসছে, বাসায় ছিল ওই যে বড়গুলা ওদের। আর আমার জালের ছোট বোন কেক বানায় নিয়ে আসছে, যে সবার ঘরে দিল। মেয়ে মেহেদি দিল আমার নাতিরে, আর আমার বাসুরের মেয়ের দিয়ে দিল। মেহেন্দি দেওয়াটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। দেখো মডেলিং করতেছে। আমার ওদিকে কাজ গুছাই দিয়ে হ্যাপি হ্যান্ড ঘরগুলো মুছা নিতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ।